নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে টোটাল 7টা ড্রাই ফ্রুটসের ব্যাপারে বলবো যেগুলো কখনোই সকালবেলায় খাওয়া উচিতই না। তাও আবার যদি সকালে খালি পেট থাকেন তাহলে তো একেবারেই উচিত না। বিভিন্ন রকমভাবে শারীরিকভাবে ক্ষতি করে থাকবে, উপকার খুব কম, ক্ষতির পরিমাণটা অনেক বেশি। ড্রাই ফ্রুটস এমনিতেই আমরা জানি আখরোট, কাজু বাদাম, পেস্তা, কিশমিশ এগুলো সমস্ত কিছুই এই ড্রাই ফ্রুটসের মধ্যেই পড়ে। কিন্তু এই ড্রাই ফ্রুটসটা যখন খুশি তখন কিন্তু খাওয়া উচিত নয়। আর কিছু কিছু ড্রাই ফ্রুটস আছে যেটা সকালবেলায় খালি পেটে তো একেবারেই খাওয়া উচিত নয়। সেই ব্যাপারেই আজকের পুরো ভিডিওটা। দেখুন, ড্রাই ফ্রুটস এমনিতেই মিনারেলসে প্রচুর পরিমাণে ভরপুর থাকে, প্রচুর পরিমাণে এতে প্রোটিন পাওয়া যায়, প্রচুর অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, বিভিন্ন রকম খনিজ তত্ত্ব, ভাইটামিনসে ভরপুর, শরীরের ইমিউনিটিকে যেমন বুস্ট করতে পারে, বিভিন্ন রকম রোগের ক্ষেত্রেও দারুণভাবে কিন্তু রোগকে প্রতিরোধ করতে বা রোগকে সারিয়ে তুলতে ভালো কাজ দিয়ে থাকে এই ড্রাই ফ্রুটসগুলো। বিশেষ করে যাদের কোলেস্ট্রলের সমস্যা থাকে, বিশেষ করে যাদের হার্টের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে ড্রাই ফ্রুটস অত্যন্ত ভালো একটা সাপ্লিমেন্টারি হতে পারে। কিন্তু সমস্যা হলো যে ড্রাই ফ্রুটসগুলো আপনার সকালবেলায় নিলেই শরীরে বিভিন্ন রকম ক্ষতি তৈরি করতে পারে, সেই ব্যাপারগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জেনে নিন। প্রথম যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাপ্রিকটস। এটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। অ্যাপ্রিকটস একটি ফল যেটাকে রাত্রেবেলায় ভিজিয়ে রাখতে হয় এবং সকালবেলায় সেটাকে খেতে হয়। কিন্তু সমস্যা হলো এতে প্রচুর পরিমাণে ন্যাচুরাল গ্লুকোজ থাকে আর খেতেও খুব মিষ্টি। প্রচুর ন্যাচুরাল গ্লুকোজ থাকার কারণে এটা কিন্তু সাত সকালে যখনই আপনি খাবেন, বিশেষত খালি পেটে, তাহলে চটচট করে কিন্তু আপনার শর্করার লেভেল বাড়তে আরম্ভ করবে। আর তাতে আপনার যদি সুগারের সমস্যা থেকে থাকে বা ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে, আপনি কিন্তু মহা বিপদে পড়তে পারেন। তাই খুব সাবধান। এরপরের যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে কিশমিশ। কিশমিশে এমনিতেই ন্যাচুরাল গ্লুকোজ প্রচুর পরিমাণে থাকে, ন্যাচুরাল শর্করা থাকে। তাই কিশমিশ যদি সকালবেলায় খালি পেটে খান তো সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু আপনার যেটা হবে, হঠাৎ করে শর্করার লেভেল বেড়ে গিয়ে আপনার ব্লাড গ্লুকোজের পরিমাণ অনেকটা বেড়ে গিয়ে আপনার কিন্তু মাথা ঝিমঝিম বা শরীরে ক্লান্তি, অবসাদ ইত্যাদি আসতে পারে, মাথা ঘুরতেও পারে। তাই অত্যন্ত সাবধান। যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, কিশমিশটাকে সকালে খালি পেটে খাওয়াটাকে অ্যাভয়েড করুন। আর কিশমিশও এই ক্ষেত্রে মাত্র 8 থেকে 10টা গুনে গুনে আপনার রাত্রিবেলায় ভিজিয়ে পরের দিন সকালে খেতে হতে পারে, কিন্তু এর চেয়ে বেশি হলে কিন্তু সমস্যা। এরপরের যে জিনিসটার কথা বলবো, আখরোট। আখরোটটা এমনিতে কিন্তু খুবই উপকারী একটি ফল এবং বিশেষ করে কোলেস্টেরলের ক্ষেত্রে দারুণ উপকার দিয়ে থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এতে প্রচুর পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। আর তাই এটা যখনই আপনি খালি পেটে খাচ্ছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস, অ্যাসিডিটি বা ব্লটিং বা বমির সমস্যা আসতে পারে, হজমের ব্যাঘাত ঘটতে পারে। এরপর যে জিনিসটার কথা বলবো বন্ধুরা, আপনারা অনেকেই আঞ্জিরের নাম শুনেছেন। আঞ্জির অর্থাৎ শুকনো ডুমুর। শুকনো ডুমুরটা যখনই আপনারা সকালবেলায় খালি পেটে বা সামান্য কিছু খাওয়ার পর একেবারে ব্রেকফাস্টের সময় যদি শুকনো ডুমুর আপনারা খান, এটাকেও কিন্তু শুকনো ডুমুরকে ঈষৎ গরম জলে ভিজিয়ে রাখতে হয় অথবা দুধের সঙ্গে অনেকে খেতে পছন্দ করেন। প্রচুর উপকারী, এতে প্রচুর পরিমাণে মিনারেলস, প্রচুর প্রোটিন এবং সর্বোপরি বলতে পারেন যে ভাইটামিনসের একটা টোটাল সাপ্লিমেন্ট বলতে পারেন এই ডুমুর। কিন্তু সমস্যাটা হলো যে এটা যে কোনো সমস্যায় যে কোনোভাবে খাওয়া যায় না। এটা যদি যাদের গ্যাস, অ্যাসিডিটির সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, পেটের হজমের ব্যাঘাত এমনিতেই থাকে বা খাওয়ার সঠিক হজম হতে চায় না, তো তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে, বমি হতে পারে এবং গ্যাস, অ্যাসিডিটির সমস্যা তো থাকবেই। তাই ডুমুরটাকে সকালে না খেয়ে বিকেলে খাওয়ার চেষ্টা করুন। এরপরে যে জিনিসটার কথা বলবো বন্ধুরা, আপনারা এর একটা নিজস্ব ল্যাক্সেটিভ ধর্ম রয়েছে। ল্যাক্সেটিভ অর্থাৎ আপনার যে মল, সেই মলকে কিন্তু পাতলা করে দিতে পারে, যার ফলে আপনার পেটে ঘুরঘুর সমস্যা বা পেট হালকা একটু মোচড় দেওয়া, বলতে পারেন বারে বারে পায়খানায় যাওয়ার একটা উপদ্রব কিন্তু তৈরি হতে পারে। তাই আলু বোখারা, যাদের অলরেডি পেটের বিভিন্ন রকম সমস্যা রয়েছে, আলু বোখারা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, তাতে করে সমস্যা বেড়ে যেতে পারে। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিসের কথা বলছি, যেটা হচ্ছে শুকনো ফল খেজুর। খেজুর আমরা ভীষণ শক্তিশালী একটা ফল, ক্যালসিয়ামে ভরপুর, প্রচুর পরিমাণে আয়রন এতে থাকে, এছাড়াও বিভিন্ন রকম মিনারেলসে ভরপুর, একটা সম্পূর্ণ পুষ্টিদায়ক ফল। কিন্তু সমস্যাটা হলো যে সকালবেলায় খেজুর ইনটেক করার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু মিষ্টি এবং প্রচুর পরিমাণে ন্যাচুরাল গ্লুকোজ এতে থাকে, সেটা কিন্তু আপনার শর্করার মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। তাই খেজুর খেলে অনেক সময় কিন্তু অনেকের ভমিটিং হতে দেখা গেছে, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দেখা গেছে। এছাড়া সারাটা দিন একটা অদ্ভুত রকম মানে অবসাদের মধ্যে থাকতেও দেখা গেছে। তাই আপনারা খেজুরটাকে 2 থেকে 3টে খেজুরের বেশি কখনোই সকালবেলায় খালি পেটে খেতে যাবেন না। প্রথম অন্য কিছু খেয়ে নেবেন, তারপর আপনারা চাইলে খেজুরটাকে অ্যাড অন করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে খেজুরকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং 2 থেকে 3টে, এর চেয়ে বেশি খেজুর একেবারেই খাওয়া যাবে না। এইবার কথা হলো যে এই ফলগুলোকে বাদ দিয়ে আপনারা নর্মালি আলমন্ডস, কাজু, পেস্তা
এই জিনিসগুলোকে কিন্তু সকালবেলায় খালি পেটে গ্রহণ করতে পারেন। তবে আলমন্ডস বা কাজু যেগুলোই হোক না কেন আগের দিন রাতে অবশ্যই ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালে আপনি এর খোসাটাকে ছাড়িয়ে নেবেন। আলমন্ডসের খোসাটাকে না ছাড়ালে কিন্তু সমস্যা আসতে পারে, তাই খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তবে ইনটেক করবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যান এবং সঙ্গে থাকা বেল বাটনটাকে ক্লিক করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে প্রত্যেকটা ভিডিওর এই ধরনের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে কিন্তু পৌঁছতে থাকবে। খুব তাড়াতাড়ি একটি নতুন ভালো বিষয়ের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটাকে একটু বেশি পরিমাণে শেয়ার করে দিতে ভুলবেন না। নমস্কার।